যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ। ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? আপনি কি এটা জানেন ভাই? জি। তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন, সেক্ষেত্রে উদ্ভিদ লতাপাতা ইত্যাদি হত্যা পাপ। তাহলে কেন আপনি সেগুলো খাবেন? একমত। একমত, খুব ভালো। এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে, ঠিক আছে ভাই জাকির, আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না। তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ। যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে, বিজ্ঞান আজ উন্নত, আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে, কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না। কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না। আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন, এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে, পানি চাইলে তিনি বুঝতে পারতেন। আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন, ভাই জাকির, আমি আপনার সঙ্গে একমত যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথা অনুভব করে, তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায়। সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ। আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই, মনে করেন আপনার ভাই, আপনার বড় ভাই, তিনি জন্ম থেকেই বধির ও বোবা। যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো, তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন, কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল, তিনি শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না? আপনি কি কথা বলবেন? বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, কারণ আমার ভাই কানে শুনতেন না, বলতে পারতেন না, তিনি মাসুম ছিলেন, নির্দোষ ছিলেন তিনি। তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই। কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও, যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র, সেগুলো খেতে পারো। এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায়, আমার কোনো সমস্যা নেই। কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ, এক ধরনের অপরাধ, শুধু তখনই আমি জবাবটা দিই। অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো। যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে, তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ। ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? আপনি কি এটা জানেন ভাই? জি। তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন, সেক্ষেত্রে উদ্ভিদ লতাপাতা ইত্যাদি হত্যা পাপ। তাহলে কেন আপনি সেগুলো খাবেন? একমত। একমত, খুব ভালো। এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে, ঠিক আছে ভাই জাকির, আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু তারা তো